নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি চালতার আচার। এই সিজনে বাজারে প্রচুর চালতা পাওয়া যায়। আপনারা এইভাবে চালতার আচার বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আমি এখানে 3টে চালতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। চালটা সেদ্ধ করার সময় হলুদটা একটু বেশি পরিমাণ দেবেন, তাতে দেখতেও ভালো লাগে আর রংটাও সুন্দর হয়। দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। চালটা সেদ্ধ করে নেওয়ার ফলে টক ভাবটাও চলে যায়, আর চিনি বা গুড় যেটা দিয়ে করবেন পরিমাণেও কম লাগে। দেখুন চালতাগুলো সুসেদ্ধ হয়ে গেছে আর রংটাও বেশ সুন্দর এসছে। এবার একটা ভারী কিছু দিয়ে চালতাগুলো ছেঁচে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেল গরম হলে সেদ্ধ করা চালতা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তেলের সাথে চালতা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেব 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আমি আগেই বলেছি আজকের আচার টক মিষ্টি ঝাল। ঝালের জন্য 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতে ঝালটাও হবে আর রংটাও বেশ ভালো হবে। এবার দিয়ে দেব বড় চামচের 4 চামচ আখের গুড়। এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এখানে 4-5 চামচ চিনিও দিয়েছিলাম, কারণ গুড় দিয়ে সম্পূর্ণ আচার করলে রংটা কেরম কালচে হয়ে যায়। চিনি দিলে একটু সাদা সাদা ভাব থাকে আর দেখতেও ভালো লাগে। চালতার আচার হোক বা যে কোনো আচার বানানোর সময় সামনে দাঁড়িয়ে অনবরত নাড়াচাড়া করতে হয়, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তলায় লেগে গেলে সেই আচার খেতে ভালো হয় না আর স্বাদও পাল্টে যায়। দেখুন বন্ধুরা, আচারের গুড়ের যে জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। দিয়ে দেবো আচারের মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। মশলায় আছে মেথি, মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভালো করে ভাজা ভাজা করে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই গুঁড়োটাই দিয়ে দিয়েছি। আর দিয়েছি 4 থেকে 5 চামচ ভিনিগার দিলে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আজকে 3টে চালতায় যেই পরিমাণ আচার হয়েছে, সেই আচারটা আমি কদিন সংরক্ষণ করতে পারবো বলতে পারছি না, কারণ আমার মেয়ে আচার খেতে ভীষণ ভালোবাসে। কথা বলতে বলতে মশলা তার সাথে 1 চামচ বিট লবণও দিয়েছিলাম, ভালো করে মিশিয়ে নিয়েছি। আশা করি আজকের আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। টাটা বন্ধুরা।